যশোরের শার্শায় কয়েক বছর ধরে বাড়ছে ড্রাগন ফলের চাষ। এ ফলের প্রভাবে শারীরিক সমস্যা হয় এমন প্রচারণার কারণে কমছে চাহিদা ও বিক্রি। দেখতে সুন্দর, খেতে সুস্বাদু এই বিদেশি ড্রাগন ফলের বাণিজ্যিক চাষ শুরু হলেও এমন নেতিবাচক প্রচারণায় বিপাকে পড়েছেন চাষিরা। আগামীতে চাহিদা না বাড়লে ড্রাগন চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন তারা। বেনাপোল থেকে রাসেল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় ড্রাগন ফল চাষ করে বেশ লাভ করত যশোরের শার্শা উপজেলার চাষিরা। ফলে দিন দিন বাড়তে থাকে এ ফলের উৎপাদন ও চাষির সংখ্যা। তবে ড্রাগন ফল খেয়ে শরীরে হরমোনের সমস্যা হয় এমন নেতিবাচক প্রচারণা ছড়িয়ে পড়লে কমতে শুরু করে চাহিদা ও বিক্রি। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। শিগগির কৃষি বিভাগ এমন অপপ্রচার বন্ধে সহায়তা না করলে ড্রাগন চাষ বন্ধ হয়ে যেতে পারে এই উপজেলায়, পাশাপাশি হারাতে পারে বাজার বলে আশঙ্কা প্রকাশ করেন চাষিরা। প্রাকৃতিক উপায়ে রাসায়নিক মুক্ত জৈব সার দিয়ে ড্রাগন চাষ হচ্ছে, অনেক সুস্বাদু। লাভ এখন হয়তো কম হচ্ছে, কারণ ফলের দাম খুবই কম। এই ফলটা যদি বাইরে রপ্তানি হয় তাহলে আমরা একটু মূল্য পাবো। ড্রাগনের যে একটা অপপ্রচার চালানো হয়েছে টনিকের বিষয় নিয়ে, এই দিক থেকে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এমন অপপ্রচার বন্ধ ও চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা ছাড়াও আগামীতে শার্শাকে ড্রাগন গ্রাম গড়ে তোলার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষককে যত প্রকার সহযোগিতা আছে, বিশেষ করে তার পণ্যের পছন্দ লাগলে বা ফল কম হলে কি ব্যবস্থাপনা নিতে হবে সেই বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও আমাদের পরবর্তীতে পরিকল্পনা এরকম যে আমরা ড্রাগন গ্রাম করব, যেখানে প্রত্যেকটা বাড়িতে এবং একটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে 2টা করে 3টা করে ড্রাগন বাগান থাকবে। পুষ্টিগুণে ভরা এই বিদেশি ফল চাষ আগামীতে আরও উৎপাদন করে লাভবান হবে চাষিরা, এমনটাই প্রত্যাশা শার্শাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।